জীবন ঝুঁকি নিয়েই প্রতিদিনই ক্লাস করতে হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি ক্লাসের ছাত্রছাত্রীদের। বহু পুরনো স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম রীতিমতো ভগ্ন দশা। যখন তখন স্কুলের দেওয়ালে চাঙড় ভেঙে পড়ে ওপর থেকে। মঙ্গলবারও একই পুনরাবৃত্তি হলো এই স্কুলের একাদশ শ্রেণীর ক্লাসে। চতুর্থ পিরিয়ড চলাকালীন হঠাৎই এক ছাত্রের কাঁধের গোড়ায় চাঙড় ভেঙে পড়ে। এরপরেই রীতিমতো আতঙ্ক ছড়ায় ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে। একাদশ শ্রেণীর ছাত্র জয়দীপ হাইত বলেন, আমাদের স্কুলের বেশ কয়েকটি ক্লাস একেবারে ভগ্নপ্রায় দশা। আজও ক্লাস করতে গিয়ে আমারই পাশে উপর থেকে দেওয়ালের চাঙড় ভেঙে পড়ে। মাথায় পড়লে প্রাণ সংশয় হতো। প্রতিদিনই আমাদের এইভাবে জীবন ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। রাজ্যে নতুন সরকার এসেছে, যদি আমাদের স্কুলের উন্নয়ন ঘটায় তাহলে আমরা উপকৃত হব, নির্বিঘ্নে ক্লাস করতে পারবো। স্কুলের অপর এক ছাত্রী সুমনা সামন্ত বলেন, আমরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করি। ক্লাস ঘরের বিভিন্ন অংশে ভেঙে পড়েছে দেওয়ালের অংশ। ক্লাসরুমের চাঙড় প্রায়শই ভেঙে পড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। ফলে রীতিমতো ভয়ে ভয়ে ক্লাস করতে হয় আমাদের। তবে এই প্রসঙ্গে প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার ঘনা বলেন, আমাদের বিদ্যালয়ের বেশ কয়েকটি ক্লাসরুম ভগ্নপ্রায় দশা। আমাদের স্কুলে প্রায় 1.5 বছর ছাত্রছাত্রী পড়াশোনা করে, 1,500 ছাত্রছাত্রী। আমরা বিগত সরকারের আমলে নতুন ক্লাসরুম, সাইকেল স্ট্যান্ড বা স্কুলের উন্নয়ন প্রকল্পের জন্য বহু নিবেদন করেছি। অর্থ সাহায্যের জন্য স্কুলের বিভিন্ন দপ্তর, মহকুমা শাসক, জেলা শাসকের দপ্তরে বহু আবেদন করেও ফল মেলেনি। আজ মঙ্গলবার একাদশ শ্রেণীর ভোকেশনাল বিভাগে ক্লাস চলাকালীন চাঙড় ভেঙে পড়ে। এক ছাত্রের কাঁধের পাশে চাঙড় পড়ে। ফলে চরম আতঙ্কের সঙ্গে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। আমরা চাই নতুন সরকার যদি আমাদের স্কুলের পাশে দাঁড়ায়, বেশ কয়েকটি নতুন ক্লাসরুম নির্মাণ করতে সহায়তা করে, তাহলে নির্বিঘ্নে ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা। আমরা ক্লাস করতে সবাই অনেক আতঙ্কে থাকে, কারণ যা অবস্থা ক্লাসের কখন কার মাথার ওপরে পড়ে যাবে কোনো ঠিক নেই। আজকে ভেঙে পড়েছে অনেকের মাথায়, অনেক এখানে পড়েছে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব আতঙ্কে ক্লাস করতে হয় এবং কিছু স্টুডেন্ট আসতেও পারে না ভয়ে, কারণ কখন কি হয়ে যেতে পারে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রায় ঘটতে থাকে, এরকম পড়তে থাকে। হ্যাঁ, আমি চাইবো যাতে ক্লাসটা ঠিক করা হোক, আরও একটু পরবর্তীতে যারা স্টুডেন্ট আসবে বা তাদের জন্য কোনো অসুবিধা না হয়, সেটাই চাইবো। সরকার নজর দিক এই দিকটা, যাতে ক্লাসরুমটা আমাদের ঠিকঠাক হয়। আমরা আজকে স্কুলে ক্লাস করছিলাম, আর হঠাৎ করে ছাদের চাংড়া ভেঙে পড়লো। আমরা খুব আতঙ্কেই আছি। আমাদের স্কুল মেরামত করতে হবে, অনেক দিনের পুরনো ঘর হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভয়ের মধ্যেই ক্লাস করতে হয় আমাদেরকে। আমরা চাইছি আমাদের স্কুল আরও মেরামত করা হোক, অনেক দিনের হয়ে গেছে, চাইছি। আজকে আমরা স্কুলে ক্লাস করছিলাম, হঠাৎ করে স্কুলে চাঙড় ভেঙে পড়েছে। তার জন্য আমরা ছুটে ছুটে পালিয়ে যেতেছিলাম। ক্লাসে স্যারও পালিয়ে যেতেছিল। এর আগেও তো হয়েছিল? হ্যাঁ, এর আগেও হয়েছিল, একবার নেই বহুবারই হয়েছিল। হ্যাঁ, আমরা অনেক আতঙ্কেই আছি। হ্যাঁ, অনেক সময় বলে যেতে হবে না, স্কুলে এরকম খারাপ হচ্ছে, কিন্তু পড়াশোনার জন্য আমাদেরকে আসতে হয়। তোমরা কি চাও যে নতুন সরকার নজর দিক? হ্যাঁ, নতুন সরকার হয়েছে, যেন আমাদের স্কুলটা আরও ঠিকভাবে তৈরি হয়, এটাই চাই আমরা। পাশে উপর থেকে ছাদ বসে দুম করে পড়ে গেল। আমি তো আতঙ্কে উঠলাম, চমকে উঠলাম, কী ব্যাপার, এরকম হলো কেন? তবে ছেলে মেয়েগুলো সব কম্পিত। আমি ছুটে এলাম, পাশে দেখলাম যে সত্যি তো উপর থেকে পড়ে গেল। যাক, তো মাথায় পড়েনি বাবা, অনেক রেহাই পেয়েছে। তবে ভয়ের কারণ নেই। এর আগে এই রুমটা সারানোর জন্য আমরা এইচএমকে জানিয়েছি। তো এইচএমও বলেছেন যে আমি বিভিন্ন জায়গায় খবর পাঠিয়েছি, এর আগেও 2-1বার এরকম পড়েছিল। হ্যাঁ, তুমি কারো মাথায় পড়েনি, সাইডে ফাঁকে পড়ে গিয়েছিল। এইচএমকে বলতে এইচএম বললাম কি, হ্যাঁ আমি দেখছি, আমাদের তো এমনিতে রুমের শর্ট, অন্যত্র তো পড়ানো এই সময় তো আমাদের আর রুম নেই। তো আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি, পাঠিয়েছি খবর, যে যাতে এটা দ্রুত করা যায়, ছাত্রছাত্রীদের পড়ানোর সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদের এই ভোকেশনাল সারাউন্ডিংয়ে 4খানারও এরকম বিপজ্জনক অবস্থা আছে। এই দিকটায় খুব বিপজ্জনক জায়গায় রয়েছে। তো এগুলো টুকটাক মেরামতগুলো করেন এইচএম, এটা সেটা মোটামুটি যেটা করা সম্ভব মেরামত করে দেন। বাদ বাকিগুলো যেগুলো মেজর অংশ, সেগুলো মেরামত করতে গেলে টাকা পয়সা ব্যাপার, ব্যয় সাপেক্ষ, যার ফলে সেগুলো ছেড়ে থেকে যায়। তো ধীরে ধীরে পুরোটাই খসে পড়ে যাচ্ছে। তো আমরা চাই যেহেতু এই কাজগুলো দ্রুত সম্পন্ন করা যায়, আগামী দিনে যাতে কোনো রকম আতঙ্কিতভাবে ছাত্রছাত্রীদের ঘাড়ে যেন না ভেঙে পড়ে, এগুলো
যাতে আগামী দিনে আমরা সুফল পাই, এইটাই আমি বলতে চাই। প্রতিদিন কি একটা বিপদকে মাথায় নিয়ে ক্লাস হ্যাঁ, খুব ঝুঁকির মধ্যে দিয়ে আমাদের ক্লাস করতে হয়। হ্যাঁ, বিপদকে মাথায় নিয়ে এইচএমকে দেওয়া বারবার আমরা জানি যে এইচএম কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় দপ্তরে পাঠিয়েছি, তো আগামী দিনে হয়তো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। আমাদের বিদ্যালয়ে প্রায় ১,৫০০ মতো ছাত্রছাত্রী রয়েছে। আমাদের এইচএস স্কুল, আর্টস এবং সায়েন্স রয়েছে, তাছাড়া ভোকেশনাল বিভাগ রয়েছে 10 ক্লাস এবং 8 ক্লাসের। আজকে আমাদের 4th পিরিয়ড চলাকালীন ভোকেশনাল ডিপার্টমেন্টের 11-এর ক্লাস চলছিল। ওই রুমের ছেলেমেয়েরা বসে থাকা অবস্থায় আমাদের পুরনো বিল্ডিংয়ে যে রুমটাতে ক্লাস হচ্ছিল ওদের, ওখান থেকে চাঁচড়টা খসে পড়ে এবং একটি ছেলের শোল্ডারে হালকাভাবে লাগে। আমরা যাই হোক খুবই ভাগ্য ভালো যে ওর মাথার উপরে পড়েনি, আমরা এই জায়গা থেকে বেঁচে গেছি। বিগত সরকারের আমলে আমরা ডিএম এবং আমাদের এসডিও বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু প্রেয়ারগুলো জমা দিয়েছি, রিপেয়ারিং, এসিআর বা সাইকেল স্ট্যান্ড বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আমরা কোনোরূপ গ্র্যান্ট কিছুই পাইনি। তারপরে সরকার চেঞ্জ হয়েছে, তাই আমরা আশা রাখব যে বর্তমান সরকারের আমলে যেন আমরা গ্র্যান্ট কিছু পাই, যেটাতে এসিআরও যদি পেতে পারি আমরা, তাহলে আমরা সমস্ত ছেলে মেয়েদেরকে সুষ্ঠুভাবে বসার ব্যবস্থা করে দিতে পারব। কতটা ভয়ের মধ্যে ক্লাস করতে বলুন। কতটা ভয়ের মধ্যে ছাত্রছাত্রীদের সত্যি কথা বলতে আমাদের মাস্টারমশাইরা, বিশেষ করে পুরনো বিল্ডিংয়ে যে ক্লাসগুলো হচ্ছে, ওই ক্লাসগুলোতে উপরে ল্যাব আছে, ল্যাবে মাস্টারমশাইদেরা খুব আতঙ্কের সঙ্গে, তাছাড়া ভোকেশনালে যে সমস্ত মাস্টারমশাই ক্লাস নেন তারা খুব আতঙ্কের সঙ্গে ক্লাস করেন। তারা বলছেন যে স্যার আমাদের জীবনে রিস্ক নিয়ে এইভাবে ক্লাস করা সম্ভব নয়, স্যার আপনি দেখুন। আমি ওদেরকে শুধুমাত্র আশ্বস্ত করতে পেরেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা প্রেয়ার দিয়েছি, যদি ওখান থেকে কোনো গ্র্যান্ট আসে তাহলে আমরা নবনির্মিত বিল্ডিংটা তৈরি করতে পারবো বা আপনাদের ভালোভাবে বসার সুবিধা দিতে পারবো। এটা কত সাল থেকে হয়ে আছে? স্যার এইটা আমরা প্রায় 15 বছর মতো আমরা কোনো স্কুল বিদ্যালয়ে কিছু গ্র্যান্ট পাইনি, যেটাতে আমরা এসিআর বা কোনো কিছু পেলে যাতে করে আমরা নবনির্মিত বিল্ডিং তৈরি করতে পারবো এবং সেটার দ্বারা কিছু করতে পারবো, বাচ্চাদেরকে বসতে দিতে পারবো, সেই ব্যবস্থা আমরা কিন্তু করে উঠতে পারছি না। আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি, এসডিও, ডিএম, এমনকি সর্বশিক্ষা ডিপার্টমেন্টও জানিয়েছি, বা ডিআই অফিসেও আমি কিন্তু প্রেয়ার দিয়ে এসেছি, এবং আমাদের এখানে নিচুতে যেখানে আমাদের বিডিও অফিসে জানিয়েছি, তাছাড়া আমাদের যে মিউনিসিপ্যালিটির আন্ডারে এই স্কুলটা, সেই মিউনিসিপ্যালিটির চেয়ারপারসনকেও আমি কিন্তু জানিয়েছিলাম, বা এক্সিকিউটিভ অফিসারকেও বলেছিলাম ব্যক্তিগতভাবে, কিন্তু সেইরূপভাবে কোনোরূপ আমরা ওখান থেকে গ্র্যান্ট পাইনি, যার ফলে কিন্তু খুব খারাপ অবস্থায় পড়ে আছে। কতগুলো ক্লাস বিপজ্জনক অবস্থা রয়েছে? গোটা 6 ক্লাস খুবই কিন্তু মারাত্মক কষ্টের উপরে আছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে। এবং এর আগে ডিআই স্যার, এমনকি এডিএম স্যারও কিন্তু বিদ্যালয়ে এসছেন মিড ডে মিল পরিদর্শন করতে, ওনারা কিন্তু বিল্ডিংগুলো দেখেও গেছেন, কিন্তু আমরা কোনোরূপ ওনাদের কাছ থেকে আর্থিক সহায়তা পাইনি।